নতুন দল হওয়াতে আরব আমিরাতের বিপক্ষে লজ্জা, সাকিবকে নিয়ে বিসিবি পরিচালকের কণ্ঠে আসার কথা। কিউবা মিচেলকে নিয়ে ঘুরছে অপেক্ষা, বাংলাদেশি পাসপোর্টের জন্য দ্রুতই দেবেন কাগজপত্র জমা। ডুবতে বসা ফুটবলে উত্তেজনা এনে দিয়েছেন রাকিব হোসেন, দেশি প্রবাসীদের নিয়ে নতুন দিনের স্বপ্ন দেখেন। আরব আমিরাতের বিপক্ষে লজ্জার হার, কিন্তু বিসিবি বলছে এখান থেকে শুধু উন্নতি করবে টিম টাইগার। সিনিয়ররা চলে গেছে, নতুন টিম হওয়াতেই নাকি যত সমস্যা। তবে সাকিবের ফেরা নিয়ে বিসিবি পরিচালক ইফতেখার মিঠু শুনিয়েছেন নতুন আশার কথা। এই দারুণ ছবিটা হয়তো সাকিব ভক্তদের নস্টালজিক করেছে, শুধু আফসোসটাই বাড়িয়েছে। হলুদ নয়, মিরাজদের সঙ্গে লাল সবুজ জার্সি গায়ে জড়িয়ে সাকিব কি আর কখনো মাতবেন এমন মায়াবী হাসিতে? আর কখনোই কি এমন প্রেমবন্দি হতে দেখা যাবে ট্রফি জয়ের উল্লাসে? লাহোর কালান্দার্সের হলুদ তাঁবুতে মিরাজ রিশাদদের সঙ্গে সাকিবকে দেখে কোটি ক্রিকেট ভক্তের মন নীল বেদনায় সিক্ত হয়েছে। সাকিবকে ফেরানোর কোনো ভাবনা কিংবা পরিকল্পনা কি সত্যি বিসিবির আছে? সাকিব তো দিস ইজ দ্য ফার্স্ট টুর্নামেন্ট খেললো আফটার রেকটিফিকেশন, সো এটা সামনে দেখার ব্যাপার যে বাট হি ইজ আ ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার, এনি টিমের জন্য সে কিন্তু একটা অ্যাসেট। সো সুতরাং ডেফিনেটলি আমাদের সিলেক্টার্স অ্যান্ড টিম ম্যানেজমেন্ট ইজ অলওয়েজ তার কনসিডারেশনে থাকে। কিন্তু আপনি সাকিব আপনার যে রেকটিফাই করে আসলো, এটাই তো ফার্স্ট দুটো ম্যাচ খেললো, আরও কয়েকটা ম্যাচ খেলতে দেন, তখন এই কোয়েশ্চেন উত্তর দিতে পারবো। আমাদের সবচেয়ে বড় মেগাস্টার এবং একমাত্র মেগাস্টারই বলবো তাকে আমরা। বাংলার ক্রিকেটের সবচেয়ে বড় ব্র্যান্ড সাকিব সত্যি ফিরবেন কিনা সেটা সময় বলে দিবে, কিন্তু সাকিবদের চলে যাওয়া নিঃসন্দেহে ক্রিকেটের ব্র্যান্ড ভ্যালুতে বড় ধাক্কাই দিয়েছে। তার উপর আইসিসির সহযোগী সদস্য আরব আমিরাতের বিপক্ষে হার আরো বড় শঙ্কার জন্ম দিয়েছে। ফুটবলের জনপ্রিয়তার স্রোতে ক্রিকেট কি তার জৌলুস হারাবে? শোনেন, অ্যালার্মিং তো পরের কথা, জিনিসটা বেসিক্যালি হচ্ছে ডেফিনেটলি বাংলাদেশ টিমের পারফরমেন্স একটা বড় ইস্যু যে আপনার পপুলারিটির জন্যে। সো রাইট নাও যেটা আপনাদের বুঝতে হবে যে আমাদের একটা নতুন টিম, আমাদের যে চারজন ভেরি সিনিয়র প্লেয়ার চলে যাওয়ার পর একটা ভ্যাকিউম হয়েছে। আমার মনে হয় ট্যালেন্ট আছে, আমি আগেও বলেছি অ্যাপ্লিকেশনের অভাব, এটা যত ম্যাচ খেলবে তারা ইমপ্রুভ করবে। কিন্তু আমার মনে হয় যে এটা আমরা যেই লেভেলে আছি এখান থেকে খালি উন্নতিই হবে। ক্রিকেটে বাংলাদেশকে নিয়ে এখন স্বপ্ন দেখতে নাকি ভয় পায় ভক্তরা, যদিও পাকিস্তানকে ওদের মাটিতে হারানোর স্বপ্ন দেখাচ্ছে হেড কোচ ফিল সিমন্স। এই ক্যারিবিয়ান বলছেন আরব আমিরাতের বিপক্ষে হারার পরও দল আত্মবিশ্বাসী আছে। শন টেইট ও মোস্তাক আহমেদকে কোচিং ইউনিটে পেয়ে খুশি ফিল সিমন্স। স্বাগতিক হেড কোচ মাইক হেসন কোনোভাবেই টাইগারদের ছোট করে দেখছেন না। লাহোর I think that there's always a great chance of winning the series. পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ জেতা সম্ভব। ফিল সিমন্স বাংলাদেশি হেড কোচের সাহসী একটা স্টেটমেন্ট। সত্যি কি বাংলাদেশ পারবে গাদ্দাফি স্টেডিয়ামে জ্বলে উঠতে? সাম্প্রতিক সময়ে দুর্বল আরব আমিরাতের বিপক্ষে 2-1 সিরিজ হার, প্রথম ম্যাচটা তো আর কষ্ট করে জিতেছিল, সেই দলটা মোরালি ডাউন থাকার কথা। তাহলে কোন টোটকায়, কোন তরিকায় লাহোরটা জয় করতে পারবে লিটনরা? It was difficult to lose in the series in UAE, but then sometimes that lifts you up. So let's hope that it lifts up the team, and our morale has been great. Bowling is usually our stronger suit in this format, but having two senior bowlers in Taskin and Fizz out, then it balances it off. I think our batting these days is getting stronger and stronger, and especially in that first 6 overs. 28 মে প্রথম ম্যাচ, 26 তারিখ প্রথমবার আসলে লাহোরে প্র্যাকটিস করার সুযোগ পেল টিম বাংলাদেশ, এবং প্রথম সেশনে দেখা গেল মুস্তাক আহমেদ এবং শন টেট, একজন স্পিন বোলিং কোচ আর একজন পেস বোলিং কোচ। মুস্তাক আহমেদ আগে কাজ করেছেন, শন টেট প্রথমবার টাইগারদের জার্সিতে টাইগারদের প্র্যাকটিসে যোগ দিলেন নতুন পেস বোলিং কোচ, এবং প্রথম সেশনে আমরা দেখলাম হেড কোচের সাথে নানা প্ল্যান করছেন, বোলারদের ল্যান্ডিং নানা কিছু নিয়ে আলোচনা করছেন, এবং শন টেট, মুস্তাক আহমেদ পিএসএলে দুজনেই কাজ করেছেন। সেই অভিজ্ঞতা নিশ্চয়ই বাংলাদেশ দলের সঙ্গে শেয়ার করবে, বাংলাদেশের পরিকল্পনা সাজাতে দারুণ হেল্প হতে পারে। Sean Tate is a brilliant addition. I think he's going to be brilliant for not just the bowlers, but for the team in general. The way things go, yes, we are working very hard on trying to
improve all our aspects. শুধু শন টেট এবং মুস্তাক আহমেদ নয়, বাংলাদেশের দুজন ক্রিকেটার আছেন, অর্থাৎ রিশাদ হোসেন এবং মেহেদী মিরাজও কিন্তু টিম বাংলাদেশের ক্যাপ্টেন, কোচ, অন্যান্য ক্রিকেটারদেরকে দারুণ বার্তা দিতে পারবেন। কারণ রিশাদ হোসেন লাহোর কালান্দার্স যে PSL এর চ্যাম্পিয়ন দলে খেলেছেন, ম্যাচও খেলেছেন, ফাইনালটাও খেলেছেন, ফাইনালে আগের ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন। মিরাজ দলের সঙ্গে ছিলেন। এই দুজনকেই কিন্তু সোমবার প্র্যাকটিসের আগে টিম ম্যানেজমেন্টের সবাই বা ক্রিকেটাররা পুরো বহর সবাই এক শুভেচ্ছা জানিয়েছে, করতালি দিয়েছে। তারা PSL এ চ্যাম্পিয়ন হয়েছে এবং দুজনের অভিজ্ঞতা নিশ্চয়ই কাজে লাগাতে চাইবে লিটন এবং ফিল সিমন্স। বলার অপেক্ষা রাখে না এই কন্ডিশনে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ফেভারিট পাকিস্তান দল, কারণ সবাই PSL পাকিস্তান সুপার লিগে দুর্দান্ত খেলেছে। ইনফর্ম প্রবাসী ফুটবলারদের নিয়ে আসছে একের পর এক সুখবর। হামজা, ফাহমিদুল শামিতের পর সেই তালিকায় এবার ইংল্যান্ডের কিউবা মিচেল। বাফুফের সিনিয়র সহ সভাপতি ইমরুল হাসান জানিয়েছেন 2-1 দিনের মধ্যে মাকে নিয়ে বাংলাদেশি পাসপোর্টের জন্য আবেদন করতে লন্ডনের দূতাবাসে যাবেন কিউবা মিচেল। অনুবাপী রিপোর্ট। একটা স্বপ্ন, দুইটা দেশ, একপাশে ইংল্যান্ডের আধুনিকতা, অন্য পাশে মায়ের শেকড় বাংলাদেশ। এই দুয়ের সংমিশ্রণে গড়ে উঠেছে সান্ডারল্যান্ডের ফুটবলার কিউবা মিচেলের ফুটবল জীবন। মা বাংলাদেশি, বাবা জামাইকান, কিন্তু হৃদয়ে যিনি বয়ে বেড়ান লাল সবুজের আবেগ। কিউবা মিচেলকে বাংলাদেশে নিয়ে আসার বিষয়টি দেখভাল করছিলেন বাফুফের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট স্বয়ং ইমরুল হাসান। কিউবা মিচেলের মায়ের বার্থ সার্টিফিকেট সহ পাসপোর্ট আবেদনের জন্য সকল কাগজপত্র রেডি করে পাঠানো হয়েছে লন্ডনে। পাসপোর্ট হাতে পাওয়ার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ ধাপে এখন কিউবা মিচেল 2-1 দিনের মধ্যে বাংলাদেশ দূতাবাসে গিয়ে দিবেন ফিঙ্গারপ্রিন্ট। কিউবা মিচেল নিয়ে আমরা কাজ করছি এবং সম্ভবত 2-3 দিনের মধ্যেই কিউবা এবং কিউবা মিচেলের এমবেসি থেকে তাদের বায়োমেট্রিকের কাজটুকু সম্পন্ন করবেন। সান্ডারল্যান্ড অনূর্ধ্ব 21 দলের হয়ে প্রিমিয়ার লিগ 2 খেলা কিউবা মিচেল বয়সে তরুণ, প্রতিভায় তেজি। চলতি মৌসুমে 9টি ম্যাচে স্কোয়াডে ছিলেন তিনি, যার মধ্যে 3টিতে শুরুতেই নামেন, 4টিতে বদলি হিসেবে। ড্রিবলিং, পাসিং আর আক্রমণ গঠনে তার সাবলীলতা চোখে পড়ার মতো। কিউবার বড় শক্তি হলো তার গতি, মাঠ জুড়ে ছুটে চলার ক্ষমতা আর বলের ওপর নিয়ন্ত্রণ। প্রতি আক্রমণে দ্রুত ছন্দ তোলার দারুণ ক্ষমতা রাখেন তিনি। তার খেলা দেখে বোঝা যায় সে শুধু বল নিয়ে খেলে না, খেলে ভালোবাসা নিয়ে। জাতীয় দলের কোচ হাভিয়ের ক্যাব্রেরার ডায়মন্ড ফরমেশনের শীর্ষে যেরকম খেলোয়াড় প্রয়োজন, ঠিক তেমনই একজন কিউবা। এখন কিউবা তাকিয়ে আছেন দেশের দিকে, যেখানে মার শেকড়, সেখানে সন্তানের প্রত্যাশা। একদিন গায়ে জড়াবেন লাল সবুজ জার্সি, একদিন খেলবেন দেশের জন্য, দেশের মাটিতে, দেশের স্বপ্ন নিয়ে। কারণ ফুটবল শুধু খেলা নয়, কখনো কখনো সেটা হয়ে ওঠে নিজেকে ফিরে পাওয়ার ভাষা। আর কিউবা মিচেল ঠিক সেই ভাষাতেই বলছেন, আমি বাংলাদেশকে ভালোবাসি। কিউবা মিচেল দিয়েছে পাসপোর্ট জমা, খুব শিগগিরই দেখা যাবে বাংলাদেশের ফুটবল দলে।